প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। আজকে মেনলি আমরা আলোচনা করব 2025 সালে কিন্তু অন্তিম লগ্নে চলে এসেছে মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষা যে সকল স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, অনেক দুস্থ পরিবার আছে, টিউশনি পড়তে পারেননি, অনেক গরিব ঘরের ছেলেমেয়ে আছে যারা একটু পাস করতে চায় এবং একটু ভালো নম্বর নিয়ে পাস করতে চায়। তো আজকে আমরা মেনলি আলোচনা করব ভূগোলের সাজেশান। তো কিভাবে তোমরা পড়বে এই কটি মাস, তো সেই সমস্ত টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা অ্যানালাইজ করেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব। আশা রাখা যায় তোমরা যদি এই ভিডিওটি দেখো 70 থেকে 80% নম্বর তোমরা কমন পাবে। তো এখনও পর্যন্ত যে সকল স্টুডেন্টরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন দেখে নেওয়া যাক। স্টুডেন্ট, তোমরা এক নজরে দেখে নাও আজকে আমরা মেনলি কোন কোন পার্টটি আলোচনা করব। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। প্রতিনিয়ত আপডেট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সাজেশান কিন্তু আমরা দিতে থাকবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে আমাদের ভিডিওটি। তো আমরা মেনলি আলোচনা করব মাধ্যমিক ভূগোল প্রশ্নর কাঠামো অর্থাৎ মাধ্যমিক জিওগ্রাফি কোশ্চেন প্যাটার্ন। 2 নম্বরে উল্লেখ করা আছে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান 2025। 2-এর 1-এ উল্লেখ করা আছে মাধ্যমিক ভূগোল ছোট প্রশ্ন উত্তর সাজেশান। এবং প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু টাইপ টু টাইপ তোমাদের সুবিধার্থে আমরা এখানে উল্লেখ করেছি। অধ্যায় এমসিকিউ এ, ভেরি শর্ট বি, এসিকিউ সি এবং প্রাকৃতিক ভূগোল অধ্যায় থেকে তোমাদের 6টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভেরি শর্ট বি, এখানে কিন্তু তোমাদের একটি 9 নম্বরের প্রশ্ন থাকবে এবং এসিকিউ কিন্তু 2টি 2 নম্বরের প্রশ্ন থাকবে। তো সর্বমোট কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ টোটাল ইজি টাইপ কিন্তু 5টি প্রশ্ন থাকবে 2 নম্বরের, টোটাল 2টো প্রশ্ন থাকবে 5 নম্বরের, 2টি করে 10 নম্বর। তো এখানে সর্বমোট তোমাদের 32 নম্বর। তো এখানে কিন্তু আমরা অ্যানালাইজ করে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা একটু দেখে নিও। মাধ্যমিক ভূগোল ছোট প্রশ্নের উত্তর কিন্তু সাজেশান করেছি। নিচে যে টিকা ধর্মী প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এক্ষেত্রে তোমাদের বইয়ের যে সংজ্ঞা বা বইয়ের উত্তর দেওয়া রয়েছে সেখান থেকে খুঁজে তোমরা পড়তে পারো এবং এই ধরনের প্রশ্নগুলি 5 নম্বরের সঙ্গে অংশ হিসেবেও আসতে পারে, আবার সরাসরি 2-3 নম্বরেও সঙ্গে আসতে পারে। তো আজকে আমরা এখানে উল্লেখ করব, তোমরা দেখতে পাচ্ছ পর্যায়ন প্রক্রিয়া বলতে কি বোঝো। তা আমরা সরাসরি কিন্তু এখানে উত্তরপাঠ্য দিয়ে দিলাম। তো তোমরা একটু স্কিপ করে করে বা স্টপ করে করে তোমরা উত্তরগুলোও কিন্তু তোমরা নিজেরা লিখে নিতে পারবে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি পিডিএফ ডাউনলোড আকারে তোমরা পড়তে পারবে। তো আজকে আমি সংক্ষেপে তোমাদের জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলো বেস্ট ইম্পর্টেন্ট সাজেশানগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা করো। তো ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি। একেবারে সব উত্তরপত্রটা যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু অনেক লং হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা এই মুহূর্তে উত্তরপত্রটা বলছি না, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রপাতকূপ বা কাকে বলে, প্রপাতকূপ কাকে বলে। তো এখানে কিন্তু আমরা উত্তরপত্র উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্ত্রকূপ কাকে বলে। তো এখানে এই ছোট্ট একটা উত্তরপত্র দেখতে পাচ্ছ, নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার ও মিশ্রণগত সৃষ্টি হয় তাকে কিন্তু মন্ত্রকূপ বলে। তো এখানে উৎপত্তিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই উৎপত্তি, এটা কিন্তু তোমরা লিখে দেবে। তো এখানে তারপরে দেখতে পাচ্ছ নদীর ধারণ অববাহিকা কাকে বলে। তো নদীর ধারণ অববাহিকা বলতে বোঝায় উচ্চভূমি বা পর্বত্য ভূমিতে উৎস অঞ্চলে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকা ধরন অববাহিকা বলে। তো এটা দেখতে পাচ্ছ তাই নদীর উৎস অঞ্চলে নদীর অববাহিকার জল সংগ্রহের ক্ষেত্রে হলো ধরন অববাহিকা। লয়েস সমভূমি কাকে বলে। তো লয়েস প্ল্যান এখানে কিন্তু
লয়ের সমভূমি আমরা উত্তর কিন্তু এখানে লিখে দিয়েছি। তো তোমরা আমার এই ইউটিউব ভিডিও দেখেও কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে এবং নিজেরাই কিন্তু এখানে পড়ে নিতে পারবে একটু স্টপ করে করে। তো আমি কিন্তু স্ক্রল ডাউন ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি, সেক্ষেত্রে কিন্তু তোমরা পড়ার একটা সময় পেয়ে যাবে। তো হিমারেখা কাকে বলে? তো তোমরা মেনলি আমার পয়েন্ট হচ্ছে এই যে আমি প্রশ্নগুলো বলছি এইগুলো তোমরা বেশি করে ফোকাস করবে, অর্থাৎ ফলো করবে। এই হিমারেখা কাকে বলে? তো হিমারেখার উত্তর কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো উঁচু পর্বত বা মেরু অঞ্চলে যে সীমারেখার ওপর সারা বছর তুষার জমে থাকে এবং যার নিচে তুষার গলে যায় তাকে কিন্তু হিমারেখা বলে। ক্লিয়ার? এইবার কিন্তু এখানে এক্সট্রা ফ্যাক্টগুলো উল্লেখ করেছি। এর উচ্চতার নিরপেক্ষ থেকে মেরুর দিক্রোশ হ্রাস পায়, যেমন নিরক্ষরা আন্দেজ পর্বতে 5400 মিটার, উপক্রান্ত হিমালয়ে 4500 মিটার, নীতিশীতোষ অল্পসে 2800 মিটার এবং মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ অবস্থান করে। তো এগুলো এক্সট্রা ফ্যাক্টগুলো কিন্তু অতটা জরুরি না, তোমাকে যেটা বলা হয়েছে সেটা লিখে দিলে কিন্তু তুমি ফুল মার্কস নাম্বার পেয়ে যাবে। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ হিমশৈল কী। তো হিমশৈল উত্তরপত্রটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান বা গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে। তো এইটা যদি 4 নম্বরে আসে তাহলে এইটুকু লিখলে কিন্তু তোমরা 4-এ 4 পাবে না, সেক্ষেত্রে কিন্তু বড় করে লিখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 5 নম্বর পর্যন্ত এইটুকু লিখে দিলে, এই উৎপত্তিটাও লিখে দিলে কিন্তু তোমরা 5 নম্বর পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব গ্রাফ রেখা কি। তো গ্রাফ রেখা এটা যদি 2 নম্বরে প্রশ্ন আসে তো তোমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, 2-এ 2 পেয়ে যাবে। তারপরে কিন্তু ড্রামলিন কাকে বলে? তো ড্রামলিন এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরে আসতে পারে। তো ড্রামলিন তোমরা এখান থেকে একদম শেষ পর্যন্ত লিখে দেবে, 5-এ 5 পেয়ে যাবে। তারপরে ডেকান ট্রাপ ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ডেকান ট্রাপ কাকে বলে? এখানে কিন্তু আমরা উত্তরপত্র করে দিচ্ছি, তো উত্তরপত্রটা লিখে দিলে কিন্তু তোমরা সঠিক মার্কস পেয়ে যাবে। তাহলে অ্যালবেডো কাকে বলে? তো অ্যালবেডো কাকে বলে তো তোমরা বই থেকেও কিন্তু করতে পারবে, বা আমি এখানে সাজেশান করে দিচ্ছি, উত্তরপত্র লিখে দিয়েছি, তোমরা এই উত্তরপত্র দেখেও কিন্তু করতে পারবে। বৈপরীত্য উত্তাপ কাকে বলে? তো বৈপরীত্য উত্তাপ কাকে বলে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, তোমরা এইটুকু লিখে দিলেই কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। সমস্ত রেখা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো। তো আমি কিন্তু এখানে নিচে উত্তরপত্র করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ভূপৃষ্ঠের উষ্ণতা সব জায়গায় সমান থাকে না, বছরে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে। এটা কিন্তু এইভাবে যদি আমরা বলতে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক লং হয়ে যাবে, তো তোমরা একটু দেখে নিও। তারপরে গর্জনশীল চল্লিশা কী? গর্জনশীল চল্লিশা এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো এখানে কিন্তু উত্তরপত্র করা আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে অনন্তক্রান্তীয় মিলনক্ষেত্র অথবা ITCZ কী? এটা কিন্তু এখানে উত্তরপত্র করা আছে, তোমরা একটু দেখে নিও। সারাসারির বান বা বান ডাকা কাকে বলে? এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু প্রায় আসে মাধ্যমিকে, তোমরা এটা একটু দেখে নিও। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ জাপান ও নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? তো এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। তো এখানে কিন্তু আমরা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ জাপানের উপকূল বরাবর উষ্ণ কুরোশিয়া স্রোত, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তরপত্র করা আছে, তোমরা একটু দেখে নিও। শৈবাল সাগর কাকে বলে? শৈবাল সাগর এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট আছে, এখানে উত্তর করা আছে। তারপরে দেখতে পাচ্ছ মগনা চড়া কীভাবে সৃষ্টি হয় এবং এর গুরুত্ব লেখো। তো তোমরা সরাসরি এটা লিখে দেবে, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বটাও কিন্তু আমরা এখানে পয়েন্ট করে লিখে দিয়েছি। গুরুত্ব 1, এখানে সেম টু সেম এরকম পয়েন্ট করে লিখবে গুরুত্ব, তারপরে 1 নম্বর দিয়ে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র, এইগুলো টোটাল লিখে দেবে। তারপরে 2 নম্বর দিয়ে খনিজ সম্পদ, তোমাদের বলবে 2টি উদাহরণ দাও, সেক্ষেত্রে 2 নম্বর দিয়ে খনিজ সম্পদ এইটুকু লিখে দিলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে ইউটোপিফিকেশন বলতে কী বোঝো? তো ইউটোপিফিকেশন বলতে কী বোঝো সেটা তোমরা এখানে লিখে দেবে, এইগুলো লিখলে হয়ে যাবে। বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তো বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা কিন্তু তোমরা এখান থেকে এইটুকু লিখে দিলে হয়ে যাবে। তারপরে ভরাটকরণ বা ল্যান্ডফিল কী? ভরাটকরণ ল্যান্ডফিল এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ফল সতর্কতা সব কিছু এইগুলো লিখে দেবে, এগুলো লিখে দিলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। বিষহীন বা পরিবেশ মিত্র বর্জ্য কী? সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা এগুলো লিখে দেবে।
এবং ই বজ্র বা বৈদ্যুতিন বজ্র বলতে কী বোঝো, একদম নিজস্ব অ্যানালাইজ করা কিন্তু তোমাদের এখানে কিন্তু একদম ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো, তো তেজস্ক্রিয় বজ্র বলতে তোমরা এখানে কিন্তু আমরা উত্তরপত্র করে দিচ্ছি, এই উত্তরপত্র দেখে করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার কম্পেসেটিং কাকে বলে, নিশ্চয়ই তোমাদের বইতে এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু আমি বই থেকে অ্যানালাইজ করেছি। তো সেক্ষেত্রে আমি তোমাদের ভিডিওর মাঝে প্রোভাইড করছি। তো তোমরা এই কম্পেসেটিং এইটুকু দেখে বই থেকেও করলেও কিন্তু হবে, তবে বইয়ে কিন্তু অনেক লং করা আছে, আমি কিন্তু শর্ট করে দিচ্ছি, একদম মূল ব্যাখ্যাটাই এখানে তুলে ধরেছি। এই দুন বলতে কী বোঝো, তো দুন বলতে কী বোঝো বইতে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, একদম মূল ইম্পর্ট্যান্ট টপিকটাই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তো এখান থেকে এইটুকু লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। মালনাদ ও ময়দান কাকে বলে, তো মালনাদ ময়দান কাকে বলে তোমরা এই থেকে এইটুকু লিখে দিলে কিন্তু ফুল নম্বর পেয়ে যাবে। তো আর একটু পাশে যদি তোমরা এই শব্দগুলো অ্যাড করো তাহলে আরও দেখতে ভালো লাগে। ময়দান শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত ভূভাগ, কর্ণাটক মালভূমি পূর্বাংশে অবস্থিত সমপ্রায় ভূমিকে ময়দান বলে, এটি ক্ষয়জাত পদার্থ দ্বারা গঠিত। এইটুকু লিখলে আরও সুন্দর দেখায়, তো তোমরা লিখে দেবে, ফুল মার্কস পেয়ে যাবে। এবং বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝে, এটা কিন্তু প্রায় মাধ্যমিকে আসে, প্রতি বছরই প্রায় আসে, অনেক ক্ষেত্রে কিন্তু প্রশ্ন রিপিট হয়, তো তোমরা এইগুলো লিখে দেবে। অশ্বিনের ঝড় কাকে বলে, তো অশ্বিনের ঝড় কাকে বলে সেটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, অ্যান্ড এটা বড় লং কোশ্চেন আছে। পশ্চিমা ঝঞ্ঝা বলতে কী বোঝো সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি, পশ্চিমা ঝঞ্ঝা বলতে কী বোঝো। তো তোমরা প্রশ্নগুলো দেখে তোমরা নিজেরাই কিন্তু বই থেকেও উত্তরপত্র করতে পারো, এবং আমার এই উত্তরপত্র করা আছে, এটাও কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট উত্তরপত্র করা আছে, একদম শর্ট করে লেখানো আছে। মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও, তো মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। রেগুর মাটির রং কালো কেন, এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তো তোমরা এগুলো কিন্তু একটু দেখে নিও। টিকা লেখো, তো টিকা আমি কিন্তু এখানে মেনশন করেছি কৃষ্ণমিত্রিকা, তো কৃষ্ণমিত্রিকা টিকা, যেহেতু গত বছর কিন্তু কৃষ্ণমিত্রিকা টিকা কিন্তু আসেনি, সেক্ষেত্রে কিন্তু এটি পড়ার সম্ভাবনা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিকাটা কিন্তু খুব সুন্দর করে আমি ছোট করে লিখে দিয়েছি। উৎপত্তি শস্য কৃষ্ণমিত্রিকার প্রধান ফসল কার্পাস, তাই এই মাটিকে কৃষ্ণ কর্পাস মৃত্তিকা বা ব্ল্যাক কটন সল বলে। এছাড়াও মিলেট, তৈলবীজ, তামাক, পেঁয়াজ, যব, আলু ইত্যাদি এই মাটির প্রধান ফসল। ক্লিয়ার? তো মৌসুমি বৃষ্টিপাতের সেদ বা বলতে কি বোঝায়, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি বৃষ্টিপাতের সেদ কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। লু এবং আধি কাকে বলে, এটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট, লু এবং আধি কাকে বলে, তো এটাও লং কোশ্চেন, তো আমি এখানে পার্ট টু পার্ট কিন্তু উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। অম্বরবৃষ্টি বলতে কী বোঝায়, তো অম্বরবৃষ্টি বলতে কী বোঝায় সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবং স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং ভারতের মহানগর কাকে বলে, ভারতের মহানগর এখানে কিন্তু আমি উল্লেখ করেছি, এইটুকু লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবং টিকা লেখো সোনালী চতুর্ভুজ, ওইদিকে একটা টিকা দিয়েছিলাম আর এই একটা টিকা সোনালী চতুর্ভুজ, তো এই টিকাটা কিন্তু পড়ার সম্ভাবনা আছে। এবং হীরক চতুর্ভুজ কাকে বলে, এই সোনালী চতুর্ভুজ এবং হীরক চতুর্ভুজ যে কোনো দুটি থেকে কিন্তু একটি পড়বে, মাস্ট বি শুট, তো তোমরা এটাও করতে পারবে। এবং অনুসারী শিল্প কাকে বলে, তো অনুসারী শিল্প কাকে বলে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, তোমরা এগুলো একটু করে দেখে নিও। কর্পাস শিল্প শিকড় আলগা শিল্প বলা হয় কেন, আর সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে ডিটেলসে। এখন যদি আমি উত্তরপত্রটা বলতে থাকি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হবে, সেক্ষেত্রে কিন্তু আমি বলছি না, শুধু প্রশ্ন বলে দিচ্ছি এবং উত্তর কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু স্টপ করে উত্তরগুলো লিখে নিও এবং পড়েও নিতে পারবে। আর সেন্সর কাকে বলে এখানে কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। দূর সংবেদন কি সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, দূর সংবেদন কি। এফসিসি কি সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও, সেটা কিন্তু সুন্দরভাবে এখানে লেখা আছে, ছোট আকারে তোমরা করতে পারো। এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো, সেটা কিন্তু এখানে ছোট করে লেখা আছে, তো তোমরা এটাও করতে পারো। এবং বিষয়ভিত্তিক 3 নম্বরের ভূগোলের সাজেশন প্রশ্ন উত্তর এখানে করা আছে। তো বাহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমরূপ,
এটা কিন্তু 3 নম্বরের, তো তোমরা এটা লিখতে পারো। এবং বায়ুমণ্ডল কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বায়ুমণ্ডলের ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু বায়ুমণ্ডল উল্লেখ করা আছে। তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু উল্লেখ করা আছে। এবং বজ্র ব্যবস্থানা, এটা কিন্তু উল্লেখ করা আছে। এই নিচে কিন্তু উত্তরপাত্র উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। ভারত, এটা কিন্তু উল্লেখ করা আছে। এবং উপগ্রহ চিত্র বা ভূচিত্র সূচক মানচিত্র, এটাও কিন্তু উল্লেখ করা আছে। এবং 5 মার্ক সাজেশান, মাধ্যমিক ভূগোলে 5 নম্বরের প্রশ্ন সাজেশান কিন্তু এখানে করা আছে। তো বাহিরজাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপ, তো এখানে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলোর পরিচয় দাও। এবং হিমবাহ জলধারণ মূলত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলোর পরিচয় দাও। তো তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তোমরা এটা একটি করে নিও। এবং ম্যাপ পয়েন্টিং 10 নম্বরের সাজেশান কিন্তু এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। পাহাড় পর্বত, নদ নদী এবং ভূপ্রকৃতি সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। কৃষি অঞ্চল, শিল্প কেন্দ্র, বন্দর, অন্যান্য গুরুত্বপূর্ণও কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু এক নজরে দেখে নিও। সব প্রিয় ভিউয়ার্স, এইগুলো কিন্তু এমনি লং ভিডিও হয়ে গেছে অনেক, আর আমি কিন্তু উত্তরপত্র বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টার হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সংক্ষেপে তোমাদেরকে একটা স্টেপ বাই স্টেপ কিন্তু তুলে ধরলাম, যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি। এইগুলো কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা 80 থেকে 90% কমন পাবেই। তো এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ, তো সেই পিডিএফটাও কিন্তু তোমরা ডাউনলোড করে পিডিএফ আকারেও তোমরা পড়তে পারবে। এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু তোমরা একটু স্টপ করে করে লিখে নিতে পারবে। আর সব প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভিডিও, মাধ্যমিক ভূগোল সাজেশান 2025-এর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।